আসসালামু আলাইকুম। আজকে আমি দেশীয় মাছ রান্না করব। এই মাছটা কিন্তু অনেক বেশি মজাদার হয়, খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে দুপুরে এটা হলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আমরা এই রেসিপিটি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিব 1 কাপ রান্নার তেল। তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলো ভেজে নিব। আর এই মাছগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এগুলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মাথাটা আমার কাছে বেশি ভালো লাগে না, এজন্য আমি মাথাটা ফেলে দিয়ে তারপরে মাছগুলো এভাবে করে নিয়েছি। একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে এটার ভিতরে ঢুকে যায়। খুব ভালো লাগে এই মাছটি খেতে। আপনাদেরও প্রিয় কিনা জানাবেন। আমার তো অনেক বেশি প্রিয়, এই মাছটা খুবই ভালো লাগে খেতে। আর দেশীয় এই মাছগুলো কিন্তু অনেক বেশি স্বাদের হয়। তো এখন আমি মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব এই মাছগুলো। একটু সময় নিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে না। তো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি আরও একটু সময় নিয়ে ভেজে নিব। খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব আমি এই মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে আমি একটা সাইডে রেখে দিব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এগুলো এমনিতেও খাওয়া যাবে পেঁয়াজ মরিচ দেওয়া ছাড়াও। এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব, নরম করে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি একদম পাকা দেখে 2টি টমেটো কেটে দিয়েছি। পেঁয়াজ আর টমেটো একটু নরম করার জন্য এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশলাটা 5 মিনিট কষিয়ে নিব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু মশলার সাথে খুব ভালোভাবে এগুলো ভেজে নিব। এখন আমি এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। মশলাটা গ্রেভিটা যেন আরটু ঘন হয়, এজন্য আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে উঠিয়ে নিব ধনেপাতা কুচি দিয়ে। তো এইভাবে মাছগুলো রান্না করে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। ভীষণই মজার হয় এই রেসিপিটি, আপনারা ট্রাই করতে পারেন। খুব ভালো লাগবে এই রেসিপিটি খেতে। আর এটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন, যাতে অন্যরাও দেখতে সুযোগ পায়। তো আমি এখন ঢাকনা দিয়ে একটু রেখে তারপরে পরিবেশন করে নামিয়ে নিব। এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।